তো বিমানে আমরা চলে আসছি, বিমানে উঠবো এখনই। আর সবাই একটু টুকটাক ছবি টবি তুলতেছে। আমরা বিমানে প্রচুর বাতাস হচ্ছে, হালকা অত বেশি না, সাময়িক। তো আমরা এখন উঠবো বিমানে। আর বিমানের বড় মোটামুটি বোয়িং 388 বিমানটা ভালোই আপনার বড় আছে তুলনামূলক, এবং সবাই আমার পিছনে উঠতেছে, উঠতে পারবেন আশা করি। এই যে দেখেন সবাই উঠতেছে। Seatbelt is displayed into the buckle, and to unfasten, lift this upper part of the buckle. অক্সিজেন মুখোশ আপনার মাথার উপরে সিলিং এ রাখা আছে। জরুরি অবস্থায় অক্সিজেনের প্রয়োজন হলে মুখোশগুলো নিচে নেমে আসবে। তখন শান্তভাবে একটি মুখোশ টেনে নিয়ে মুখোশটি আপনার নাক ও মুখের উপর চেপে ধরবেন এবং স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেবেন। The oxygen masks are located in the overhead ceiling. In case of depressurization, the overhead oxygen mask will drop down automatically in front of you. Pull one mask towards you. Place it on your nose and mouth and breathe normally. তো ভিউয়ার্স পৌঁছায় গেছি, ইমিগ্রেশন কমপ্লিট। ইমিগ্রেশন কিছুই জিজ্ঞেস করে না, শুধু কয়দিন থাকবেন আর হচ্ছে টিকিট, রিটার্ন টিকিট, এছাড়া আর কিছুই না। এখন লাগেজ ক্লেম করবো 9 নম্বরে বেল্টে। এখন 9 নম্বর বেল্টে আমরা লাগেজ ক্লেম করে দেখি আমরা কোথায় যাই। চলে হচ্ছে লাগেজ চলে আসছে। এখন দেখা যাক আমাদের লাগেজ কই। বাংলাদেশ বিমানের ফ্লাইটে রেল স্টেশন থেকে 45 বাথে এই একটা কয়েন দিছে, এবং এই কয়েনটা মেবি ফেলে দিতে হবে। কয়েনটা দেখি, কয়েনটা ফেলে দিতে হবে এবং ওই আমরা এইখান দিয়ে যাব। টিকিট কেটে ফেলছি এবং এই যে সবাই ওয়েট করতেছে, এবং এটাই পায়া থাই নিয়ে যাবে। পায়া থাই থেকে আমরা আবার এমআরটি চেঞ্জ করবো, বা লোকাল মানে যে ট্রেনটা সেটা চেঞ্জ করে আবার নানা প্লাজা সুকুমবিট 611-এ যাবো। তো সেক্ষেত্রে আমাদের 2টা ট্রেন চেঞ্জ করতে হবে। প্রথম ট্রেনের জন্য আমরা এখানে ওয়েট করবো, ওয়েট করতেছি। এটা আমাকে নিয়ে যাবে পায়া থাই। তো এইভাবেই চলে আসলাম এয়ারপোর্ট থেকে। প্রথমে পায়া থাই থেকে আবার 35 বাতে চলে যাচ্ছি হচ্ছে সুকুমবিট 611, যেটা নানা প্লাজায় অবস্থিত, এবং নানা প্লাজার হচ্ছে স্টেশন, সেটা প্ল্যাটফর্ম 1-এ। তো খুব বেশি সময় লাগে না ট্রেনে আসলে, এবং জ্যাম কম, এবং সবাই এখানে দাঁড়িয়ে আছে দেখবেন সামনে। তো আমরা
দ্রুতই চলে যেতে পারবো আশা করি। তো ভিউয়ার্স, এই হচ্ছে রুম। অনেক খোঁজাখুঁজির পরে, কারণ এখন অনেক ক্রাইসিস হয়ে গেছে এবং হিউজ প্রাইস। এই রুমটা 1000 বাত, মানে বাংলাদেশি টাকায় প্রায় 4000 কাছাকাছি নিয়ে নিচ্ছে, চিন্তা করেন। অথচ খুব একটা আমি ফ্যাসিলিটিস দেখি না, কিন্তু অনেকগুলো। এই যে এটা হচ্ছে বাথরুম, ওয়াশরুম, সরি, এটা হচ্ছে ওয়াশরুম। মোটামুটি বলা যায় ওয়াশরুম, এবং এই হচ্ছে টোটাল এসি রুম। তো যাই হোক, সব কিছু, টিভি আছে, এই হচ্ছে টিভি, এবং এইখানে কাপড় রাখার জন্য 2টার বসার সিট। সব কিছু মেলায় মোটামুটি ভাবে থাকার মতো পরিবেশ। তো যাই হোক, তো রুমে উঠে গেছি। ঢাকা থেকে চলে আসলাম ব্যাংকক, এবং নানা প্লাজায় 1000 বাতে এখন খুব ক্রাইসিস হোটেলের। এই কারণে আগে থেকে বুকিং দিয়ে আসাটাই ভালো। আমি বুকিং দেই নাই, এই কারণে আমার প্রাইসটাও বেশি নিছে। আমি যেই হোটেলে থাকতে চাইছি সেই হোটেলেও থাকতে পারি নাই। তো যাই হোক, ইনশাল্লাহ এরপরের বার ওই হোটেলে উঠবো রবিবারে। এরপরে একদিন আগামীকালকে কি হয়, আর এখন আমি কই যাই না যাই সবকিছু পরের ব্লগে দিব। আশা করি পরের ব্লগে আপনারা দেখতে পারবেন। এবং যেভাবে আসলাম এইভাবে একদম সহজভাবে এয়ারপোর্ট থেকে ট্রেনে করে, সহজ কথা 2 ট্রেন চেঞ্জ করলে আপনারা একবার নানা প্লাজায় ইজিলি মাত্র 45 আর 35 80 বাতে চলে আসতে পারবেন। 80 বাত ইকুয়াল টু 3.7 বা 9, যেটাই হোক, আমি এখনো দেখি নাই। ডলার নিয়ে আসা গেছিল, এর জন্য বাতের রেটটা আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে ডলারের রেটটাও ভালো। $100 3356 বাদ দেওয়ার কথা। তো সেই হিসাবে আগের চেয়ে বেশি, আগে 3200 বাদ দিত, মানে আগে যখন আসছি, এখন সেই হিসাবে এখানেও বেশি। তো সবকিছু মিলায় মোটামুটি। তো আমরা ব্লগটা শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন। আমি এখন ওয়াশরুমে যাব, ফ্রেশ হব, আর ফ্রেশ হয়ে বের হয়ে কি অবস্থা দেখি। যাই হোক, এই এরিয়াতে রুম পাওয়া গেছে, এটাই বড় বিষয়। রুমটার মাথার স্পেসটাও নেই। যাই হোক, এক নাইট কিভাবে যেভাবে থাকা যায়। আমরা নেক্সট ডেতে কোথায় যাব বা এখন কোথায় যাব পরবর্তী ব্লগগুলোতে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং কি কারণে এইখানে আসছি এই থাইল্যান্ডে শর্ট ট্রিপে, সেইটার কারণগুলোও ইন ফিউচারে আপনারা বুঝতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, এবং পাশের বেল আইকনের নোটিফিকেশন অল করে দিলেই সাথে সাথে আমার কোনো ব্লগ যদি রিলিজ হয় আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন মেসেজের মাধ্যমে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।